নমস্কার বন্ধুরা, সুপর্ণা রিভিউ রান্নার চ্যানেলে আপনাদের সকলের স্বাগত জানাই। আমি সুপর্ণা। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি। আজকে আমি করে দেখাবো মুগ ডালের খিচুড়ি। আমি এটি নিরামিষ খিচুড়ি বানাবো। তো বর্ষাকালে কম বেশি সকলেই আমরা খিচুড়ি পছন্দ করি, তাই আজকে আমি একটি নিরামিষ খিচুড়ি আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের করে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এটি আমি আনাজ দিয়ে করবো, যেহেতু আমি এর মধ্যে ফুলকপি, আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা চেরা ও কয়েকটি আদা ডুমো করে কেটে নিয়েছি। আদাটা আমি ফোড়নের ব্যবহার করব। এদিকে আমি মুগ ডালটি ভেজে নিয়েছিলাম। তো মুগ ডালকে চালটি একসঙ্গে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িতে জল গরম করে চাল ও ডালটি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অবশ্যই আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এদিকে অপর প্রান্তে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে খিচুড়িতে আমি যে আনাজগুলো ব্যবহার করে কেটে রেখেছিলাম সেগুলি সব এক এক করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপি ও আলুটি আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এতে কী হয়, ফুলকপির গ্যাসটাই কমে যায় আর ফুলকপি আলুটি কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। যেহেতু এটা ভাতের চালের খিচুড়ি, তাই চালটি হয়ে যাবে যাতে করে সবজিগুলো কাঁচা থেকে যাবে, তাই আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার নুন হলুদ দিয়ে ফুলকপি ও আলুটিকে ভেজে নেবেন এক এক করে। আপনারা চাইলে একসঙ্গে ভেজে নিতে পারেন, আমি এখানে আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। তারপর এই বিনস ও গাজর এইগুলোকেও আমি নুন হলুদ দিয়ে আলাদা করে ভেজে নিয়েছি। তো সমস্ত সবজিগুলো আমি দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলি আমি আগে থেকেই দিয়ে দেবো ওই ফুটে থাকা চাল ও ডালটির মধ্যে। এদিকে আমি ফোড়নটা রেডি করে নেব। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আদা বাটা, টমেটো কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ আর স্বাদ অনুযায়ী চিনি। কাঁচা লঙ্কাগুলি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এদিকে আমি কড়াই চাপিয়ে তার মধ্যে ফোড়নটি রেডি করে নেব। ফোড়নের মধ্যে দিয়ে দিই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কয়েকটি কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, টমেটো কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এগুলি হালকা ভাজা হয়ে এলে আমি একটি পাত্রে জল ও হলুদ তুলে রেখেছিলাম সেটি এর মধ্যে ফোড়নটির মধ্যে দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে ফোটার জন্য অপেক্ষা করব। এটি ফুটে এলে আমি এই ফোড়নটি হয়ে থাকা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ফোড়নটির সঙ্গে খিচুড়িটি যখন ফুটতে শুরু করব তখন আমি পরিমাণ অনুযায়ী সামান্য চিনি ও ওপর দিয়ে হালকা ঘি ছড়িয়ে এক ফুট দিয়ে নেব। তো দেখুন আমার খিচুড়ি একদম রেডি। আমি এটি গরম গরম বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি ও শসার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে বেগুনের সাথে পরিবেশন করতে পারেন। আমার এই গরম গরম বেগুন ভাজার সাথে খিচুড়িটি ভালো লাগে, তাই আমি এইটাই পরিবেশন করেছি। তো আমার রেসিপিটি যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।